হ্যালো গাইস, আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের অপরূপ দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আমি চারিদিকটাই দেখাবো। সিজনে অনেক ভিড় থাকে, যে আষাঢ় মাসের 1 তারিখ থেকে আষাঢ় মাসের 15 তারিখ পর্যন্ত অনেক ভিড় থাকে। আর এখন কোনো সিজন নেই, তবু অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। এখানে আমরা লাইনে দাঁড়াতে পারিনি, বাইরের থেকে পুজো দিয়েছি, ভিতরে যেতে পারিনি। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব সাইড মন্দিরের। অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য। এই মায়ের মন্দিরের যে উপরের চূড়াটা আছে, ওটা মুকেশ আম্বানি দিয়েছে, সোনার চূড়া। উপরের মায়ের দেখতে পাচ্ছেন উপরের চূড়াটা, এটা বলি ঘর, এখানে বলি হয়। এই যে লাইনের গেট, এখান থেকে বন্ধ করে দেয়, এখান থেকে বেরোলে এখানে আসে আবার, এখান থেকে গেটটা খোলা থাকে। এই যে এখানে পায়রা যারা নিয়ে আসে, পায়রা ছেড়ে দেয় এখানে। এটা আপনার উত্তর সাইড, এটা উত্তরের সাইডটা, উত্তর থেকে। অপরূপ দৃশ্য মায়ের মন্দিরের। এই যে লাইন উপরে দেখতে পাচ্ছেন, এটা লাইন যে এখন যাচ্ছি এখানে, এই সাইডটাতে খুব সুন্দর। এখানেও অনেক মূর্তি আছে, দেখার মতন অনেক মূর্তি আছে। এটা নতুন বানিয়েছে, গত 2 বছর হলো এটা বানিয়েছে। এই যে এটা মেন গেট, এখান থেকেই দেখা যায়, এই গেটটা থেকে দেখা যায়। এই যে মায়ের মন্দিরে দেখুন কত মানে অপরূপ সুন্দর নকশা করা আছে। চার সাইডে এরকম নকশা করা আছে মায়ের মন্দিরের, নকশা খুব সুন্দর। বহু প্রাচীন মন্দির কামাখ্যা মন্দির। ওই চূড়াতে আছে সোনার, ওইটা চূড়াটা সোনায় মোড়ানো। দেখেছেন কত সুন্দর শিল্পকলা, হাতের কাজ, যুগ যুগ আগে। খুব সুন্দর অপরূপ দৃশ্য। এই যে গণেশের মূর্তি যেটা ঢাকা আছে, গণেশের মূর্তি, মানুষ এইভাবে পয়সা চিপকাতে থাকে গণেশের উপরে, যে গণেশের পেটটাই চিকন হয়ে গেছে, সেই জন্য এখানে ঢাকা আছে। ওই নিচে দেখছেন পয়সা, সব পয়সা ওখানে দিতে থাকে, তেল সিন্দুর মাখানো আছে। যে যা